স্বাগত বন্ধুরা গোলমেনিয়া স্টুডিওর আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো জার্মানির কিংবদন্তি ফুটবলার থমাস মুলারের ইতিহাস, যিনি 2024-25 মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ থেকে তার 25 বছরের সম্পর্ক ছিন্ন করে বিদায় নিচ্ছেন। এবং আমরা শুনতে পাচ্ছি তিনি হয়তো বা খুব সম্ভবত MLS এর কিছু ক্লাবে যোগাযোগ করতেছে, তিনি হয়তো সেখানে জয়েন করবে। তো আজকে আমরা তার ইতিহাস সম্পর্কে কিছু তথ্য জানবো। যেমন তিনি যখন বায়ার্ন মিউনিখে যোগ দেন তখন অনেক কিছুই পৃথিবীতে ছিল না। কি কি ছিল না আজকে সেগুলো আমরা জানবো। যেমন তিনি যখন বায়ার্ন মিউনিখে যোগ দেন তখন সোশ্যাল মিডিয়া নামে কিছুই ছিল না। হ্যাঁ, আমরা আজকে যে ফেসবুক চালাই, যে ইনস্টাগ্রাম দেখি বা যে এক্স ব্যবহার করি, যেটাকে আমরা টুইটার বলতাম আগে, এগুলো কিছুই ছিল না। এবং উইকিপিডিয়া, মানুষের তথ্য বা ইতিহাস জানতে যে জিনিসটা আমরা ব্যবহার করি উইকিপিডিয়া, তখন উইকিপিডিয়াও ছিল না। এমনকি এই ইন্টারনেট যেগুলো আমরা ওয়াইফাই বলি, সেই ওয়াইফাইও তখন ছিল না। এবং এই সব কিছু চালানোর জন্য যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই স্মার্টফোনই তখন ছিল না। এমনকি বায়ার্ন মিউনিখ এখন যে স্টেডিয়ামে খেলে সেই অ্যালিয়াঞ্জ অ্যারেনাও ছিল না। তাছাড়াও তার সতীর্থ জামাল মুসিয়ালা এবং ফ্রান্সের রাইট উইঙ্গার এবং বায়ার্ন মিউনিখের রাইট উইঙ্গার মিশেল ওলিসে এবং বর্তমান বিশ্বের ওয়ান্ডারকিড লামিন ইয়ামালও তখন জন্মগ্রহণই করেন নাই। হ্যাঁ, সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে এবং থমাস মুলারের বায়ার্ন মিউনিখের প্রতি ভালোবাসা এবং অবদান অমূল্য। 25 বছরের যাত্রা শুধু ফুটবল নয়, এটা একটা ইতিহাস, একটা ভালোবাসা। আপনি যদি থমাস মুলারের ভক্ত হয়ে থাকেন অথবা ফুটবলের ইতিহাস পছন্দ করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থমাস মুলারের কোন মোমেন্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন গোলমেনিয়া স্টুডিও, অলওয়েজ স্পোর্টস।